৳১৫,০০০ ওয়ার্ক ফ্রম হোমের জন্য ফোনটা আমার নিতে হয়েছিল, কিন্তু সত্যি বলতে সব কিছু ঠিকঠাকই চলছিল। দুঃখের বিষয় মানে কিছুদিন কাজ করতে করতেই আমাদের কাজটা শেষ হয়ে যাওয়ার কারণে এখন ইএমআইটা টানবো কী করে সেই নিয়ে খুব চাপে আছি। ভাবছি কি করবো, কিছু বুঝে পাচ্ছি না। এই কপিরাইট ক্লেমের জন্য কোনো একটা ভিডিওতে মিউজিক দিতে পারি না, সুন্দর একটা গান দিতে পারি না। যখনই দিতে যাই তখনই সমস্যাটা, কি আর করব। তাই মিউজিক উঠিয়ে দিয়ে ডাইরেক্ট এই জায়গাটুকুতে ভয়েস ওভার দিতে হলো। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ফোনটা কিনে নিতে হলো। কিন্তু কি, সত্যি বলতে ফোনটা আমার কেনার কোনো ইচ্ছেই ছিল না। কারণ কি, ইন্ট্রোতে তো তোমরা শুনলে, কারণ ফোনটা কী জন্য নিতে হয়েছে। বিশেষত আমি যেহেতু একটা ওয়ার্ক ফ্রম হোম করছি, কিছুদিন কাজ করেছিলাম মাঝখানে। প্রায় সেখান থেকে ভালো আর্নিং আসছিল। তো কিছুদিন এবার একটা মাসির থেকে ফোন নিয়ে অনেকদিন কাজ করেছি। এবার হঠাৎ করেই আমার একটা ফোন আর্জেন্ট দরকার পড়ল। তো কি করব? এখন দেখছি ৳১৫,০০০ কাজ। এই ৳১৫,০০০ কাজটা ১৫ দিনের টাইম। এবার ব্যাপারটা হচ্ছে, তো এই মুহূর্তে তো আমার কাছে সেরকম টাকাও ছিল না। কারণ কিছুদিনের আগেই বাড়িতে একটা ঝামেলা ছিল, সেই জায়গা জমি রেজিস্ট্রি করা হলো। তাতে অনেক খরচা গেল। তারপরে আলাদা করে আবার টয়লেট, তারপরে হচ্ছে বাথরুম, তাই নতুন করে কল পুঁততে হলো। তো অনেকটা কথাই বেরিয়ে গেছিল। তো বাড়িতেও বাবার কাছে টাকা ছিল না। তো কি করব? কোনো কিছু উপায় না পেয়ে তার মাথাতে আইডিয়া এলো। মাত্র ৳২,০০০ ছিল। তো ঠাকুরনগরে গেলাম। অনেক দোকানে গেছি, ওরা বলছে ৪,০০০ এর নিচে ইএমআই হবে না। তো কি করব এবার? ৳৪,০০০ কোথায় পাবো? আর মাথায় কিছু কাজ করছে না। তো চিকুনপাড়ায় একটা দাদার দোকানে এলাম, নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। তো দাদাকে বললাম, "দা একটা ফোন লাগবে।" বলে, "ফোন দিয়ে কী করবি?" আমি বললাম যে, "এরকম একটা কাজ করছি, ১৫ দিনের প্রজেক্ট। আমার এই মুহূর্তে যেকোনো একটা ফোন লাগবে।" তো আমি বললাম, "এই মুহূর্তে আমি ৳২,০০০ দিতে পারবো। এর বেশি দিতে পারবো না। তুমি কি আমাকে একটা ফোন দিতে পারবে?" বলছে যে, "ঠিক আছে তাহলে ফোন দিচ্ছি, তুই নে।" এবার দাদা দিল। ফোনটা তো বেশ আনবক্সিং করলাম। এবার ব্যাপার হচ্ছে, ইএমআই করবো যেহেতু, আর ইএমআই তো আমাদের মতো হ্যান্ডিক্যাপ যাদের, তাদের তো ইএমআই দেয় না। তো কি করব, কিছু ভাবনা চিন্তা না পেয়ে মাকে সেই রাত ১০টার সময় ফোন নিয়ে আসি এবং মাকে দিয়ে সেই ইএমআইয়ের কাজ করাই। কাজ করার পর রাত ১১টার সময় ফোনটা আমি হাতে পাই। তো কি বলবো, সেই রাত্রে বসেই ভিডিওটা করেছিলাম। তো কাজের অভাবে না, সরি, কাজের জন্য টাইম পাচ্ছিলাম না। তো এই কারণেই কিছুদিন লেট হয়ে গেল। তো চলো তোমাদের সামনে ফোনটা একটু দেখাই। মানে তোমাদের দেখাই, দেখাই বলছি কেন, দেখো ফোনটা। এটা হচ্ছে Realme P3X। এটার দাম হচ্ছে লোকালে ১৩,০০০। তো আমি যেহেতু ইএমআই করেছি, তো ইএমআই করলে তো ২,০০০ বেশি দিতেই হবে। তো টোটাল ৳১৫,০০০ পড়েছে। তো এই মুহূর্তে আবার কি হয়েছে, কিছুদিন কাজ করতে, করতে তো আমাদের সাইটটার প্রজেক্টটা প্রায় শেষ হয়ে গেছে। তা এখন এই মুহূর্তে একটু টেনশনে আছি যে ইএমআইটা তুলতে হবে। এবার ইএমআই টাকাটা, আর আমি যদি সেই সময় বলতাম যে দুটো ইএমআইয়ের পরে আমি ফুল টাকা দিয়ে দেবো, তাহলে কি প্রবলেম হতো। কিন্তু তাও ৮ টা কিস্তি করেছি। এখন দেখি কবে থেকে আবার কাজটা স্টার্ট হয়। না হলে এই টাকাটা তুলবো কি করে, তাই না? আর বাড়ি থেকে কতই বা টাকা নেবো? প্রচুর টাকা নেওয়া হয়ে গেছে। প্রায় ৪০-৫০,০০০ অলরেডি আমি নিজের পেছনে খরচা করেছি। তারপর বাবার থেকে নিয়েছি। তারপর বাবা ওর জায়গা জমি রেজিস্ট্রি করলো, সেই একটা খরচা রয়েছে। এবার এমনিতে বাড়িতে লোন চলছে। সে প্রচুর হ্যাপা। তো তার মধ্যে এটা নিয়েছি। সত্যি বলতে ফোনটা পেয়ে আমি খুব খুশি। কিন্তু একদিক থেকে একটু অখুশিও আছি। যতদিন না ইএমআই শোধ না করতে পারবো, ততদিন তো আর আমার থাকবে না, না ফোনটা। তো এই আর কি। অনেকে হয়তো ভাবতে পারো যে হঠাৎ অমিতের এত টাকা পয়সা হয়ে গেল, নতুন, নতুন ফোন কিনছে, কম্পিউটার কিনছে। কারণ কি দেখো, কম্পিউটারটা কাজের জন্য কিনতে হয়েছে। তারপর দ্বিতীয়ত ওয়াইফাইটা লাগিয়েছি, ওটাও কাজের জন্য। কারণ আমার বাড়িতে 5G নেটওয়ার্কটা পায় না। তো যেহেতু অনলাইন পারপাস কাজ, তো সেক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়। কিন্তু তার জন্যই আরকি। আর এই ফোনটা আমার নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু ফোনটাতে কাজ হচ্ছিল না, তাই দেন নিতে হয়েছিল। কারণ কি দেখো, জসটক্সের অ্যাপটা এমনই, মানে পুরোনো ভার্সনের ফোনগুলোতে সাপোর্ট করে না। তা কি করবে? একটা মানুষের ফোন কি রোজ দিয়ে রাখবে? তাই ভাবলাম চলো ১৫ দিনের প্রজেক্টটা, কারণ আমি জানি, আমার বিশ্বাস ছিল যে আমি ১৫ দিনের কাজটা ১ সপ্তাহের মধ্যে উঠিয়ে দিতে পারবো। তো কোনো কারণবশত কাজটা বন্ধ হয়ে যায়। যার কারণে আর উঠিয়ে দিতে পারিনি। হয়তো আবার কিছুদিন সময় লাগবে। স্যার বলল ওয়েট করতে, আবার কাজ শুরু হবে, তখন হয়তো ক্লিয়ার করে দিতে পারবো। হয়তো যেখানে ৩ টে কিস্তি শোধ করতাম, সেটা হয়তো ৪ টে কিস্তিতে শোধ করতে হবে। তো এই দেখো ফোনটা। আর এই হচ্ছে, তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার অ্যাপসটা। এই অ্যাপসটাতেই আমি কাজ করি। কারণ কি দেখো, ডিবি নিউজের ভিডিও তো সবাই দেখেছো। এবার সবাই, অনেকে কমেন্ট করতে পারে, ফটো তুলছে, এদিকে নেই, একটা গাড়ি বানানোর ক্ষমতা নেই, এদিকে ফোন কিনছে, তাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। প্লিজ তোমরা কিছু মনে করো না, কেমন? আর আমরা যে কাজটা করি এটাও শিক্ষামূলক, মানে শিক্ষার উপরেই মানে এগুলো আলোচনা করতে হয়।
মানে নিজের লাইফ সম্বন্ধে, তারপর পরিবেশ সম্বন্ধে এই দেখো কথা বলতে, বলতে চলে এলাম এই দোকানটায়। এই হচ্ছে দ্য নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। সত্যি বলতে এই দাদার দোকানের যেমন ব্যবহার ভালো, জিনিসপত্রের দাম ভালো, সবকিছুই খুব ভালো। উনার ব্যবহারটা সত্যি ভালো। যেখানে অন্য দোকানদাররা এত চাইলো, সেখানে উনি কিন্তু আমার পরিস্থিতি দেখে কম নিয়েছিল। আর সত্যি বলতে তোমাদেরকে এটাই জানানো ছিল যে তোমরা আমাকে ভুল বুঝো না। কারণ কি দেখো, আমার কাছে সত্যিই টাকা ছিল না। আর আমি ইএমআই তে ফোনটা নিয়েছি। আর পুরো যে ৪০-৫০ টাকা আমার কাছে থেকেই গেছে। আর এই যে ১৬,০০০ টাকা এটা আমাকেই দিতে হবে। বাবার থেকে হয়তো কিস্তি চালিয়ে নিতে পারবো, কিন্তু বাবাকে পরে রিটার্ন করতে হবে। তোমরা এটাই কামনা করো যেন আমি ইএমআইটা শোধ করে দিতে পারি, সেটা নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। কেমন? টাটা, বাই, শুভরাত্রি।